আসসালামু গাইস, আজকে আমাদের রমজান মাসের দ্বিতীয় রমজান। এদিকে আমাদেরও আজকে খাদ্য আপনার মিক্সড করা হচ্ছে, যেটা রেডি খাবার, যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে আমি যে মেইলে যে খাদ্যটা ভাঙিয়ে নিয়ে আসছিলাম, সেটা আবার আজকেও মিস হচ্ছে। আজকে দ্বিতীয় রমজান। দেখেন এখানে কলসেন দেওয়া আছে কয় বস্তা মুক্তিদুল, কয় বস্তার খাবার এটা? ভুট্টা তো 65, কনসাল কয় বস্তা দিল আর ভুট্টা কত কেজি দিল? 65 দিয়ে 50। কনসাল দেওয়া আছে আমাদের 50 কেজি আর ভুট্টা দেওয়া আছে 65 কেজি। টোটাল এখানে খাদ্য কত কেজি ফেলা হয়েছে? 130। আর কনসাল দেওয়া হয়েছে 2 বস্তা, মানে টোটাল হচ্ছে আপনার 150 কেজি। মানে টোটাল এখানে 7 বস্তা না, 7 বস্তা না, টোটাল 7 বস্তা 350 কেজি খাদ্য আমাদের আজকে দ্বিতীয় রমজানে মিক্সড করা হলো। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে ফিডারে যে খাদ্যটা দেখাইছিলাম, আমাদের এই যে ধান ভাঙা মেলে নেওয়ার কারণে এরকম ধুলা বাইরে, মানে ওখানে ডাইসটা ভালো না, মানে একদম ডাইসটা খারাপ, জাতাটা একদম খারাপ। সেক্ষেত্রে আমাদের এই যে এই ধুলাটা বেশি হয়। আজকেও আমাদের ভুট্টা আমরা ভাঙতে নিয়ে যাচ্ছি 1400 কেজি, সেটাও আপনাদের দেখাবো। এই যে আমাদের খাদ্য এইভাবে মিক্সড করার পর আমাদের খাদ্য মেপে মেপে আপনার বস্তা প্যাড করার পর তারপর সেটে যাবে। আমাদের একটু আগে যে খাদ্যটা আমরা মিক্সড করলাম, যে রেডি খাদ্যটা আমাদের মিক্সড করলাম, সেটা এখন আমাদের মুরগিকে দেওয়া হবে। আসেন, এই যে এইভাবে আমাদের খাদ্যটা দেওয়া হচ্ছে। এখানে মুরগির খাদ্য দেখান, ফিডারে দেখান, দেখেন কি পরিমাণ খাদ্য খাচ্ছে। আমাদের এই হাতে যে বানাইছি আমাদের রেডি খাবারটা, সেটা এই যে এইভাবে আমাদের মুরগিকে দেওয়া হচ্ছে, খাদ্য দিচ্ছে। খাদ্য এইভাবে দেওয়ার পরে একটু করে নাড়ি দিয়ে দিবে, একটু লাড়া দিয়ে দিবে, তাহলে খাদ্যটা ওসাল মিশাল হয়ে যাবে। এখন মুরগি একদম ঠোঁট সব বাইর করছে। 2 লেয়ারে খাদ্য দিচ্ছে আপনার, নিচটা তৃতীয়টাতে খাদ্য দিচ্ছে, আর উপরে 2টাতে এখনো দেওয়া হয়নি, উপরে 2টাতে এখন খাদ্য দিবে। আমাদের এই যে রেডি খাবারটা যে খাওয়ার পরে যে ডিমটা হচ্ছে, এখন প্রোডাকশন যেভাবে হচ্ছে আমাদের, সেহেতু আপনার জাপ্পা আমাদের 93-94 ছিল। এখন কালকে যে বিকালে আমাদের প্রোডাকশনটা আমরা দেখছি, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা 93-94 আছে। জাপ্পার তুলনায় আমাদের এই যে রেডি খাবারটারও 93-94% অলরেডি আসি গেছে। এই যে এই সাইডে খাবার দেওয়া হচ্ছে। এখন এই যে আমাদের দেখেন যে উপরে, এখন উপরের লেয়ারে খাদ্য দিবে। এই যে এইভাবে উপরের লেয়ারে আমাদের চড়া হয় এই কাঠটা থেকে। এই যে নিচে যে কাঠটা, এই কাঠটা থেকে আপনার খাদ্য দেওয়া হয় উপরের লেয়ার পর্যন্ত। এই কাঠটা দেখান, এটা কিন্তু আমাদের দেওয়া আছে 4 ইঞ্চি কাঠ, এদিকে আমাদের আছে 2 ইঞ্চি। এটা কিন্তু অনেক শক্তিশালী দিতে হবে, না হলে কিন্তু হেলি পড়ে যাবে, ভাঙবে। সেক্ষেত্রে আমাদের 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি এটা কাট করে দেওয়া আছে, মেহগুনির কাঠ। দেখেন আমাদের উপরের লেয়ারে চড়ার জন্য এই সিস্টেম করা হয়েছে। খাদ্যটা এইভাবে চিকন করে করা হয়েছে, কারণে এইভাবে সুন্দর করে আপনার ঢালা যাবে, সে কারণে এরকম চিকন করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের খাদ্য দিচ্ছে। আর পানির তো আমাদের ফ্লো দেখতেছেন, এই পানি তো পর্যাপ্ত পরিমাণ প্রতিটা লেয়ারেই পানি পড়ছে। আর এই সাইডটা আমাদের একটু গরমকালে সমস্যা হয়। এই সাইডটা অলরেডি রোদ ঢুকে গেছে। 12টার পর আমাদের এই সাইডটায় রোদ ঢোকে, এই সাইডটায় রোদ ঢোকে। দেখেন যে এদিকেও কিন্তু খাদ্য 50% খাদ্য খায় মুরগি, এই 12টা থেকে 1টা পর্যন্ত 50% খায়। তারপরে আপনার 3টা থেকে 4টা, মানে 4টার ভিতরে অলরেডি খাদ্যটা শেষ করে। ওই সাইডের তুলনায় এই সাইডের খাদ্যটা আমাদের একটু ধীরে খায়। এই যে রোদ দেখছেন, যে রোদের তাপটা আছে বাইরে, দেখেন একটু রোদের যে তাপটা আছে, দেখেন
আজকে মনে করো 38-39 ডিগ্রি সেলসিয়াস চলছে। সে তুলনায় আমাদের যে মুরগিটা যে পরিমাণ খাদ্য খাচ্ছে, এদিকে রোদ হিসাবে ভালোই খাচ্ছে, বাতাসও আছে, সুন্দর সুন্দর বাতাসও আছে, রোদও আছে। এটা কি দেখেন, এই ফিডারে আপনার দুই খাঁচা মিলে এই মিডল মাঝখানে দিলে তাহলে খাদ্যটা আপনার জোড়া লাগে না। এই দেখেন এখানেও নাই এখানেও নাই, মিডলে খাদ্যটা দিলে এটা জোড়া লাগে না। এখানে অটোমেটিকলি দুই খাঁচার মুরগি সুন্দরভাবে খাইতে পারে। আবার ফিরে এখানে দুই খাঁচার ভিতরে মাঝখানে এই যে নিপুণ, মানে দুই সাইডের মুরগি চোখর দিয়ে পানিও খাইতে পারবে, খাদ্যও খাইতে পারবে। এই যে প্রতিটাতে আমাদের এই সিস্টেমে খাদ্য দেওয়া আছে। দেখেন এভাবে আমাদের খাদ্য দেওয়া হয়, তাহলে খাদ্যটা মনে করো জরা অতটা এরম করে হাতে লাড়া লাগে না। এই যে মেডেলটাই নাই, এই সাইডের তিনটা খাচ্ছে, ওই সাইডে তিনটাও খাচ্ছে, মেডেলে খাদ্যটা আমাদের দেওয়া আছে। এই একই প্রতিটা খাঁচায় আমাদের সিস্টেম একই, এইভাবে আমাদের খাদ্য দিয়ে যাচ্ছে। দেখেন প্রতিটা খাঁচায় আমাদের একই সিস্টেম। আর নিপুণ প্রতিটারে মাঝে মাঝে এইভাবে লাগানো আছে, প্রতিটাতে এভাবে লাগানো আছে। আর আমাদের এই সপ্তাহে নিপুণ চেক দেওয়া লাগে 2 বার, কারণ এইভাবে চেক না দিলে বোঝা যায় না যে ময়লা আটকিছে না আটকে নাই, পানি মুরগি ঠিক মতন পায় কিনা। এভাবে আমাদের নিপুণ এভাবে নাড়ি দিতে হয়, এভাবে সুন্দর করে নাড়ি দিতে হয়। নিপুণ গুলো চেক দিলেই তাহলে মুরগির আর সমস্যা হয়। এভাবে চেক দিতে হয় আমাদের প্রতি সপ্তাহে 2 বার, সপ্তাহে 2 বার আমাদের নিপুণ এভাবে চেক দিতে হয়। এই যে এইখানে দেখেন যে এই নিপুণটায় কিন্তু কোনো পানি পড়তেছে না।